শূন্য থেকে শুরু করে ১০০ পর্যন্ত পৌঁছতে যেমন ধৈর্যের প্রয়োজন হয়, তেমনই গরিব থেকে লাখপতি হতে গেলে ধৈর্য কষ্ট দুটোরই প্রয়োজন হয়। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর এই ভিডিওর মাধ্যমে বলবো কিভাবে তোমরা লাখপতি হতে পারবে। আসলে বন্ধুরা, শুরুতেই বলি যে একটু বুদ্ধির কিন্তু প্রয়োজন তোমাকে লাখপতি হতে সাহায্য করবে। তুমি যে টাকা আয় করছো, সেই আয় করা টাকা সর্বস্বই খরচের খাতায় দিয়ে দিও না। চেষ্টা করো একটু হিসাব করে খরচ করার। কারণ আমাদের সাধারণতভাবে মধ্যবিত্ত ঘরে মাসের শেষে পুরো হাত খালি হয়ে যায়। আবার মাসের শুরুতে যে মোটা অঙ্কের টাকা হাতে আসে, তখন বেপাত্তাভাবে টাকা পয়সা খরচ করা শুরু করে দিই। তাহলে আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে যে যখন হাতে টাকাটা আসছে, সেই টাকাটা দিয়ে কিছু অঙ্কের টাকা তোমাকে আগে ভাগেই সরিয়ে ফেলতে হবে, অর্থাৎ সেভিংস করতে হবে। আসলে কি বলো তো, আমাদের যেমন দেখো, আমি এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু 2 সপ্তাহ টাকা দিয়েছে, অর্থাৎ 2 সপ্তাহ বাজার খরচ, মানে সবজি বাজার খরচ হিসাবে। আর বাকি জিনিস আগে ভাগে এনে দেয়, সব একবারে এনে দেওয়া হয়, তার জন্য সেগুলো আমাদের খরচ দেয় না। যেহেতু আগে এনে দেয়, শুধু সবজি বাজারের খরচের জন্য 700 টাকা করে সপ্তাহে দেয়। তাই এই যেহেতু আমাদের আগের সপ্তাহে দিয়েছিল, দেয়নি, তার জন্য এবার এই সপ্তাহে একেবারে 2 সপ্তাহ মিলিয়ে 1400 টাকা দিয়েছে। যাই হোক, 100 টাকা মেয়ের ওইদিকে খাতাপত্র কিনতে একটু খরচ হয়ে গেছে বলে 1300 টাকা হাতে আছে। এবার আমি ঠিক করেছি যে 1300 টাকার মধ্যে 700 টাকা দিয়ে 2 সপ্তাহের বাজার আমি করতে পারি নাকি, আর বাকি টাকা সেভিংস করে রাখতে হবে। সেই বুঝে লিস্ট করি, লিস্ট অনুযায়ী কিছু কিছু সবজি আনে, কারণ বেশি সবজি আনতে পারিনি, কারণ আমাদের ফ্রিজটাও খারাপ, আর এখন বৃষ্টিতে না সবজি প্রায় পচে যাচ্ছে। তার জন্য একদম প্রয়োজন মাফিকই এখন জিনিসপত্র আনা হচ্ছে। আর এদিকে আমাদের ফ্যামিলিতে, মানে আমার ঘরে এখন প্রধানত 4 জন লোক, অত সবজি তেমন একটা লাগে না, আর তার জন্য হচ্ছে গিয়ে প্রয়োজন মাফিকই এনেছে। এবার দেখি এটা দিয়ে প্রধানত কতদিন চালানো যায়। এই হিসেবটা শুরুতেই রাখা দরকার। যখন টাকা থাকবে না, তখন যদি এটা আনবো সেটা আনবো, এটা খরচ করে ফেলবো, ওটা খরচ করে ফেলবো, তাহলে তোমার হাত শূন্য থাকবে সব সময়। তুমি কখনোই টাকা সঞ্চয় করতে পারবে না। আর চেষ্টা করতে হবে প্রয়োজন মতন জিনিস কেনা। বাড়তি জিনিস কিন্তু কিনলে পরে তোমারই খরচ বেশি হবে। যা আমাদের এই বর্তমানে খুব চাহিদা বেশি, মানে চাহিদা খুবই বেশি, কিন্তু এই চাহিদা পূরণ করতে গেলে তো টাকার প্রয়োজন। কিন্তু সব চাহিদা পূরণ করার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু মধ্যবিত্ত ঘরে তো অনেক টাকা সবার থাকে না, তাই না? তাহলে চেষ্টা করতে হবে যে প্রয়োজন মাফিক জিনিস আনা, তাহলে তোমার জিনিসটা অপচয়ও হবে না, আর তোমার টাকাটাও তুমি সঞ্চয় করতে পারবে। আর টাকা সঞ্চয় করে রাখাটা খুবই প্রয়োজন, কারণ ভবিষ্যতে ছেলে মেয়েদের জন্য কিছু করবার জন্য এখন তো টাকার প্রয়োজন আছেই। তাছাড়াও তুমি কখনো অসুস্থ হলে বা তোমার একটা জিনিস খুব প্রয়োজন, যেটা না কিনলেই নয়, সেই সময় যাতে তোমার টাকার অভাব না থাকে, সেই দিকে লক্ষ্য রেখে তোমাকে প্রথম দিকেই টাকাটা সঞ্চয় করতে হবে। আমরা কি করি, এই যে মানে যখন হাতে টাকা পয়সা থাকে, তখন অত হিসাব করে চলি না, যার ফলে মাসের শেষে পুরো হাত খালি হয়ে যায়। তাই মাসের শুরুতেই হিসাবটাকে ফলো করতে হবে। আর এই দিকে দেখো, যেহেতু আমরা একটু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাই একবারে জিনিস আনে বলে ওদিক থেকেও কিছু পরিমাণ টাকা আমাদের একটু সঞ্চয় হয় বেশি। এই যে একবারে লঙ্কা এনেছে, যদি আমি এই লঙ্কা আলাদা কিনতাম, তাতে জামাটা মানে দামটা বেশি পড়তো, কিন্তু সেখানে যেহেতু একবারে এনেছে, সেই তুলনায় লঙ্কার দামটা খুব কম পড়েছে। তাই এবার এনেছে বলে আমি আবার ভাগ করে নিলাম। এবার এক এক ভাগে সবাই সময় করে যে যার ভাগের লঙ্কা নিয়ে যাবে। আসলে এইভাবেই সংসারটাকে পরিচালনা করলে টাকার সমস্যা কিন্তু থাকে না। তুমি চাইলেও একদিন লাখপতি হতে পারবে। যখন মানে বন্ধুরা, যখন আমি মানে আমার সংসার জীবন শুরু হয়েছে, তখন কিন্তু আমার হাতে বা আমার ব্যাংকে 1 টাকা
টাকাও ছিল না, কিন্তু এখন আমার ব্যাংকে প্রধানতভাবে লাখ টাকা সঞ্চয় করার মতন ক্ষমতা আমি রাখি, এই একটু একটু বুদ্ধি করেই। তার সঙ্গে তো আমার পরিশ্রম কষ্ট দুটোই তো আছে, কারণ আমি বসে থাকি না, ঘরে মোটামুটি অল্প আধ ইনকাম কিন্তু করেই থাকি। ঘরে ইনকাম করি, তাছাড়াও মেশিন চালাই। মোটামুটি এই কাজগুলো তোমরা সকলে যারা আমার ভিডিও দেখো প্রতিদিন তারা সকলেই জানো। তাহলে সেখান থেকেও কিছু পরিমাণ টাকা কিন্তু আমি সঞ্চয় করতে পারি। আর সংসার খরচ থেকে তো আমি টাকা সঞ্চয় করার টিপসগুলো তোমাদের সাথে আলোচনা করেই থাকি, কারণ সংসার খরচ থেকে যদি টাকা সঞ্চয় করে রাখি আর আমার যদি কিছু টাকা সঞ্চয় থাকে, তাহলে কিন্তু একটা সময়ের মধ্যে অনেকটা টাকা সঞ্চয় করা যায়। হ্যাঁ, অনেক বাড়ির বউরা আছে এখনও ঘরের কাজ ছাড়া, মানে ঘরের কাজকর্মই করা হয়, তারা টাকা ইনকামের কাজ করে না, কিন্তু বাড়ির বউরা চাইলেও সংসার খরচ থেকে টুকটুক টুকটুক করে টাকা জমিয়ে কিন্তু একটা সময় লাখপতি হতে পারবে। এই যে দেখছো না বন্ধুরা, এই যে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। সংসারের কাজগুলো তো করতেই হবে, কারণ ঘর বাড়ি তো নোংরা করে রাখা যাবে না। তাহলে যদি ঘর বাড়ি নোংরা করে রাখা হয়, তাহলে সাধারণতভাবে আইনত একদমই হবে না, আর বাচ্চা কাচ্চাদের শরীর অস্বস্তি বোধ হবে। তাহলে চেষ্টা করতে হবে বাড়ি ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যাতে ছেলে মেয়েদের অস্বস্তি না হয়, ওদের অসুস্থতা না দেখা দেয়। আর ওই অসুস্থতা দেখা দিলেই কিন্তু প্রচুর পরিমাণে টাকার অপচয় ঘটে। আর একদিকে লক্ষ্য রাখতে হবে যে বারবার করে রেস্টুরেন্টে খেতে যাওয়া বা বাইরের খাবার বেশি পরিমাণে খাওয়া, এই দিকে লক্ষ্যটা রাখতে হবে যাতে কম করা যায়। কারণ তুমি যদি বাইরের খাবার খেতে যাও তাতে তোমার লাগবে 500 টাকা, কিন্তু তুমি চাইলে ঘরে স্বাস্থ্যবানভাবে জিনিস, মানে অনেক স্বাস্থ্য হবে বা শরীর সুস্থ থাকবে সেই সময় পর্যাপ্ত জিনিস দিয়ে তুমি যদি সেইগুলো ঘরে তৈরি করো, তাহলে লাগবে মাত্র 200 টাকা। তাহলে দেখো, ট্যাপ করলে দেখা যাবে 300 টাকা তোমার সেভ হয়ে গেছে। এইভাবেই ছোট ছোট ক্ষেত্রে বুদ্ধি খাটাতে হবে প্রতিনিয়ত, তাহলে তুমি মাসের শেষে অনেকটা টাকা সঞ্চয় করতে পারবে। আর প্রতি মাসের শেষে যদি তুমি এরকম হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারো, তাহলে বছরের শেষে তুমি লাখপতি অবশ্যই হবে। একটা সময় দেখা যাবে যে তোমার হাতেই তোমার অনেক পরিমাণে টাকা রয়েছে, যে টাকা দিয়ে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারছো। বন্ধুরা, স্বপ্ন পূরণ করার কথা বলতে আমি কিন্তু তোমাকে অপচয়মূলক কোনো স্বপ্ন পূরণের কথা বলছি না। তোমাকে চেষ্টা করতে হবে সেই জমানো টাকা দিয়ে তোমার বাড়ির কোনো কিছু করতে, বা তুমি তোমার নিজের নামে কোনো কিছু করতে চাও, যাতে তোমার ভবিষ্যতে কিছু পরিমাণে টাকা তোমার কাছে সঞ্চয় হয়ে থাকে। বা তুমি চাইলে তোমার টাকাটাকে ফিক্সড ডিপোজিট করে রেখে বাড়াতে চাও, বা তুমি কোনো সময় চাইলে তোমার ওই টাকার পরিমাণ অনেকটা বেড়ে গেলে তুমি অল্প মধ্যে জমি জমা কিনে নিজের নামে করে নিতে পারো। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকেই লক্ষ্য রেখে তোমরা যদি এগোতে চাও, তাহলে দেখবে একটা সময় তুমিও কখন লাখপতি হয়ে গেছো ভাবতেই পারবে না। আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমার কাছে 1 টাকাও ছিল না, কিন্তু আজ দেখো ভগবানেরই কৃপায় মোটামুটি বুদ্ধি খাটিয়ে সংসার পরিচালনা করাতে আজ কিন্তু আমি প্রায় 5 কাঠা জমির মালিক হয়ে গেছি, নিজস্ব ব্যক্তিগত বুদ্ধি খাটিয়ে। আর সেই 5 কাঠা জমির দাম বর্তমানে প্রায় 4-5 লাখ টাকা, 6 লাখ টাকার কাছাকাছি দাঁড়িয়ে গেছে। আরও যত দিন যাবে সেগুলোর দাম আরও বাড়তে থাকবে। তাই সবসময় প্রতিনিয়ত ভাবতে হবে যে কিভাবে টাকা সঞ্চয় করা যায়। যাই হোক, কথা বলতে বলতে ঘরের কাজও হয়েছে এবং টাকা সঞ্চয়ের কিছু টিপস তোমাদের সাথেও আলোচনা করলাম। আর এই যে দেখতে পাচ্ছ, ডালের জলটাকে ধুয়ে কিন্তু আমি ফেলে দিই না, এটাকেও গাছের গোড়ায় দিলে বেশ কাজে লাগবে। আগেকার দিনে মায়েরা সাধারণতভাবে ডাল ধুতো না, কিন্তু বলতো ডালের ইসেতেই প্রোটিন আছে, ধুতে হবে না। কিন্তু এখন তো বিভিন্ন রকম প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, যার কারণে কিন্তু আমরা সকলে চাল থেকে শুরু করে সমস্ত কিছু ধুয়েই রান্না করি। তাই ভাবি ডালের জলটা ফেলে দেবো, এটাও তো একটা প্রোটিনমূলক জিনিস, তার জন্য গাছগুলোতেই দিয়ে দিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মোটামুটি হচ্ছে গিয়ে ছোটো হাঁড়িতে ভাত বসাবো, যেহেতু মেয়ে স্কুলে খেয়ে আসবে আর ওর বাবা বাড়ি নেই। তাই এদিকে ডাল আর উচ্ছে আলু ভাজা করব আমার আর আমার ছেলের জন্য, আর ওর বাবা যেহেতু দুপুরে যদি চলে আসে এ দিয়েই মোটামুটি হয়ে যাবে। আর এদিকে এবার গাছের পরিচর্যার দিকে লাগলাম। বেশ ভালো লাগছে, এই গাছটা কিন্তু কত সুন্দর,
নাম কিন্তু জানি না, গাছটা দেখতে সুন্দর তাই বললাম। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই ভুলবে না। আর যারা নতুন বন্ধু আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ কোনো কথা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আজকের মতন টাটা বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন এখানেই রাখছি, টাটা, সকলে ভালো থেকো।